আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লারাভেলের সাইন্ড রাউট নিয়ে একটি ছোট ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করতেছি। তো সাইন্ড রাউট ক্রিয়েট করার আগে আমরা যদি বোঝার চেষ্টা করি যে সাইন্ড রাউট জিনিসটা কি। সাইন্ড রাউট মেইনলি কাজ করে হচ্ছে মোস্টলি আমরা আনসাবস্ক্রাইবের সময় কাজ করি। যে ধরেন আপনি আমার সাইটে সাবস্ক্রাইব করা আছেন, তো আমার ডেইলি ব্লগ যখন আমি আপলোড করি তখন অটোমেটিক আপনার কাছে ইমেলস চলে যেতে থাকে। সো তখন আমরা একটা লিঙ্ক পাস করে দিই প্রতিটা ইমেল টেমপ্লেটের সাথে যে আনসাবস্ক্রাইব ফ্রম দ্য নিউজ লেটার। তো সেই আনসাবস্ক্রিপশনটাই নর্মালি সিগনেচার লাইক সাইন্ড রাউট দিয়ে কাজ করা হয়। তো সাইন্ড রাউট জিনিসটা হচ্ছে যে আমরা প্রতিটা রাউটের সাথে একটা সিগনেচার অ্যাটাচ করে দিই, একটা হ্যাশ স্ট্রিং যায় সাথে, যেটা দিয়ে আমরা ইউআরএলটাকে সিকিউর করে রাখি। যে ধরেন আপনার ইউআরএলটা জাস্ট আপনার জন্যই, আপনাকে যখন আমি ইমেল করতেছি একটা, আপনার ইমেলের সাথে যেই লিঙ্কটা আমি পাঠাইছি সেই লিঙ্কটা দিয়ে জাস্ট আপনি আনসাবস্ক্রাইব করতে পারবেন। অথবা আমরা অনেক সময় ইমেল ভেরিফিকেশনের সময় যদি কাস্টম ইমেল ভেরিফিকেশন করার চেষ্টা করি, তখন দেখা যাচ্ছে আমরা একটা টেম্পোরারি সাইন রাউট ক্রিয়েট করে দিই, যে একটা ইমেল যায় যে আপনি হয়তো 60 মিনিটের মধ্যে আপনি ইমেলটা ভেরিফাই করতে পারবেন, নাহলে ওটা এক্সপায়ার হয়ে যাবে আর একটা নতুন লিঙ্ক আপনার রিকোয়েস্ট করতে হবে। তো এই কাজগুলাই মূলত করা হয়। অথবা এমনও হতে পারে যে কোনো একটা ফাইল আপনি ডাউনলোড করতে দিচ্ছেন আপনার ইউজারকে, কিন্তু একটা স্পেসিফিক টাইমের মতো করতে হবে। যে ধরেন আপনি এখন ইমেল করলেন, কিন্তু 20 মিনিটের ভিতরে আপনার রাউটটা এক্সপায়ার হয়ে যাবে, সো ডাউনলোড করতে হলে 20 মিনিটের মতো করতে হবে। তো এরকম কাজগুলাই করা হয় মূলত সাইন রাউট দিয়ে এবং টেম্পোরারি সাইন রাউট দিয়ে। তো আজকে আমরা এটাই দেখার চেষ্টা করব। তো আজকে আমরা সিচুয়েশনটা যেটা ক্রিয়েট করার চেষ্টা করব, যে আমি ধরে নেব যে আমার সাইটে সাবস্ক্রাইবার্স আছে, আমি ব্লগস বা কোনো আর্টিকেল আপলোড করলে অটোমেটিক তারা মেইল পায়, সেই ইমেইলের সাথে আমি একটা লিঙ্ক অ্যাটাচ করে দিব এবং সেই লিঙ্কে ক্লিক করলে আমার ইউজারটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো আজকে মেইল কীভাবে পাঠাতে হয় সেটা দেখাচ্ছি না, আমরা জাস্ট একটা সিচুয়েশন ইমাজিন করে নেব যে আমরা ইমেইলের সাথে লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা আমরা ব্রাউজারে দেখবো এবং ব্রাউজার থেকে হিট করে আমরা চেক করবো যে কীভাবে একটা সিকিউর ইউআরএল থেকে আমরা যে কোনো কিছু করায় নিয়ে আসতে পারি। সো ইনিশিয়ালি আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিব। ধরে নেন PHP artisan make controller, ধরেন আমরা বললাম সিগনেচার কন্ট্রোলার। তো কন্ট্রোলার ক্রিয়েট করার পরে আমাদের এখন দুইটা রাউট লাগবে। সো দুইটা রাউট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের একটা তো নর্মাল রাউট যেটা হবে যে আমরা আর্টিকেল যখন অ্যাড করি তখন একটা ইমেল চলে যায়, সো আমাদের ওটার জন্য একটা মেথড অলরেডি থাকে, রাউট থাকে। সো সেই রাউট থেকে আমরা ইউআরএলটা জেনারেট করব এবং জেনারেট করে তারপর আমরা নর্মালি যে কেউ যখন ওই ইউআরএলে যাবে আমাদের লজিকটা আমরা ওখানে লিখে দেবো। তো আমি যদি আমার web.php-তে যাই অ্যান্ড দুইটা রাউট ক্রিয়েট করার ট্রাই করি, যে ধরে নেন রাউট গেট সেন্ড মেল বললাম, যে আমরা এখান থেকে যখন মেলটা করি, তো আমি মাত্র একটা কন্ট্রোলার বানিয়ে আসছি, সেটার নাম হচ্ছে সিগনেচার কন্ট্রোলার। আমি আপাতত এই কন্ট্রোলারেই দুইটা মেথড লিখব, সিগনেচার কন্ট্রোলার প্লাস দিলাম সেন্ড। এবং আরেকটা রাউট লাগবে যেখান থেকে আমি আমার ইউজারকে আনসাবস্ক্রাইব করাবো। তো আমি এখনই বানায় রাখি সেকেন্ড রাউটটা, রাউট গেট। এখন আনসাবস্ক্রাইবের ক্ষেত্রে আমার কী লাগবে, যেহেতু আনসাবস্ক্রাইব করবে আমার একটা ইউজার, তাহলে আমার ওর ইউজার আইডিটা লাগবে বা সাবস্ক্রাইবার আইডিটা লাগবে, সেই আইডিটা আমরা নিব। এবং সবসময় একটু মাথায় রাখতে হবে যে যখনই আমরা সাইন রাউট ইউজ করব তখন অবশ্যই সেই রাউটটা নেমড রাউট হতে হবে, মানে ওই রাউটের একটা নাম থাকতে হবে। নাম ছাড়া সেই রাউট মানে কখনোই সাইন রাউট কাজ করবে না। তাহলে আমি যদি এখানে লিখি আনসাবস্ক্রাইব এবং আমি আমার ইউজার বা ধরে নেন সাবস্ক্রাইবার এর আইডিটা যাবে আমার, এবং ধরেন বললাম নাও, এবং আমি সেমভাবে আমার সিগনেচার কন্ট্রোলারের কাছে একটা মেথডের কাছে পাঠাবো। তাহলে সিগনেচার কন্ট্রোলার প্লাস এবং বললাম আনসাবস্ক্রাইব। আর যেহেতু বললাম যে নাম থাকা লাগবে, তাহলে ডেফিনেটলি আমার নেম দিতে হবে একটা, আমি সেম নামটাই দিলাম আনসাবস্ক্রাইব। আচ্ছা, এখানে এতটুকু কাজ হলে আমার হয়ে যাচ্ছে আপাতত। এখন আমি যদি আমার কন্ট্রোলারে চলে যাই,
কন্ট্রোলের আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার প্রথম যে মেথডটা যেটা সেন্ড মেথড। এখন আমরা যখন একটা আর্টিকেল অ্যাড করি, সেই আর্টিকেল অ্যাড করার সাথে সাথে হয়তো আমরা কিউতে ইমেল পাঠিয়ে দিই আমাদের প্রতিটা সাবস্ক্রাইবারকে। যেটা করা হয় সাবস্ক্রাইবার টেবিল থেকে আমাদের প্রতিটা সাবস্ক্রাইবারের ইমেল নিয়ে এসে ফর ইচ করে আমরা ইন্ডিভিজুয়াল প্রতিটা সাবস্ক্রাইবারকে আমরা একটা করে ইমেল পাঠাই। সো আমরা এখন এখানে যেহেতু ইমেল পাঠাবো না, তো আমাদের ফর ইচ চালানোর কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট ইমাজিন করে নিচ্ছি যে একটা মেথড আছে, সেখানে আমি ইমেল পাঠাবো। তো ইমেল পাঠানোর আগে আমার যেটা করতে হবে, প্রতিটা সাবস্ক্রাইবারের জন্য আমার ইউআরএলটা জেনারেট করতে হবে, যাতে করে আমি মেল টেমপ্লেটে ইজিলি ইউআরএলটাকে কম্প্যাক্ট করে পাঠিয়ে দিতে পারি। তাহলে ইমেল সাবস্ক্রাইবার্স, তাহলে আমি যদি এখন একটা মেথড ক্রিয়েট করি, এখানে পাবলিক ফাংশন আমরা সেন্ড বলে আসছি, সেন্ড। এখানে ধরেন আমার নিচে আমি জাস্ট বললাম যে সেন্ডিং মেইল লজিক, আমি এটা এখন লিখবো না। তার ঠিক আগে আমি একটা ইউআরএল জেনারেট করতে যাচ্ছি। তো ইউআরএলটা জেনারেট করতে হলে আমার যেটা করতে হবে, আমি একটা ভ্যারিয়েবল নিলাম অ্যান্ড আমি এখানে বলবো ইউআরএল। এখন এই ইউআরএল-এর একটা মেথড আছে, সেটা হচ্ছে সাইন্ড রাউট। এই সাইন্ড রাউট হচ্ছে দুইটা প্যারামিটার নেবে, একটা হচ্ছে আপনার যে রাউটের নামটা, আরেকটা হচ্ছে যদি আপনি কোন ইউজারকে বা কোন সাবস্ক্রাইবারকে যদি একটা আইডি প্যারামিটার যেহেতু আমাদের লাগবে। এখানে আমরা যদি আরেকবার web.php-তে যাই, আমাদের এখানে একটা আইডি লাগবে, সেই আইডিটা আমরা পাস করে দিতে পারবো। তাহলে যেটা করব, আমরা ফার্স্টে আমরা লিখব আমাদের রাউটের নামটা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমরা একটা অ্যারে পাস করব এবং এখানে আমি বলবো যে সাবস্ক্রাইবার হচ্ছে আমার ধরেন 1। যখন আপনারা হচ্ছে ইয়েতে কাজ করবেন, প্রোডাকশনে কাজ করবেন, তখন ডেফিনেটলি এই আইডিটা হবে হচ্ছে আপনাদের ডাইনামিক, ফর ইচের ভিতরে থাকবে বা অথবা আপনার ফর্ম থেকে আসবে। তো আমি জাস্ট এখানে এখন স্ট্যাটিক 1 বসায় দিলাম এবং আমি এখন জাস্ট বলবো যে আমি যখন এই ইউআরএল-এ হিট করব, আমাকে জাস্ট এই সাইন্ড রাউটটা দেখায়। তো আমি যদি রিটার্ন ইউআরএল লিখি অ্যান্ড আমি যদি আমার ব্রাউজারে চলে যাই আর আমি বলি সেন্ড মেইল, দেখেন আমাকে একটা রাউট কিন্তু সে ক্রিয়েট করে দিছে এবং এই রাউটের সাথে সে কী করতেছে, একটা সিগনেচার অ্যাটাচ করতেছে, যেটা হচ্ছে আমার পুরো একটা হ্যাশ স্ট্রিং। অ্যান্ড ইজিলি আমি এটাকে আমার ইমেলের সাথে কম্প্যাক্ট করে আমি আমার ইউজারকে পাঠিয়ে দিতে পারি যে টু আনসাবস্ক্রাইব ক্লিক অন দিস লিঙ্ক। এখন এই লিঙ্কে ক্লিক করলে হবেটা কি? আপাতত এখন কিছুই হবে না। যদি আমি এখানে ক্লিক করি, আমাকে একটা এরর দেবে যে আমার আনসাবস্ক্রাইব মেথডটা নাই। তাহলে আসেন আগে আমরা আনসাবস্ক্রাইব মেথডটা ক্রিয়েট করি। তো আমি যদি বলি পাবলিক ফাংশন আনসাবস্ক্রাইব, আর আনসাবস্ক্রাইব মেথডের সাথে আমার আইডিটা আসবে, সেটার নাম হচ্ছে সাবস্ক্রাইবার। এখন আমি জাস্ট বলি যে রিটার্ন সাবস্ক্রাইবার, ব্যাস এতটুকু, আর কিছু বলার দরকার নেই। এখন আমি একটু যদি রিফ্রেশ দিই, দেখেন আমাকে 1 সে ফেরত দিচ্ছে। 1 বলতে হচ্ছে আমার এই যে 1টা। এখন দেখেন আমি যদি একটু চালাক হই যে আচ্ছা ঠিক আছে, তুমি একটা ইউআরএল দিছো, সেই আনসাবস্ক্রাইবের পাশে একটা আইডি পাস করতেছো, তো আমি তো ইজিলি আইডি পাস করতেছে, যেহেতু আমি 1-এর জায়গায় যদি 2 দিয়ে দিই তাহলে 2 আনসাবস্ক্রাইব হয়ে যাবে। দেখেন আমি যখন হিট করলাম, ও কিন্তু এখন আমাকে 2 দিয়ে দিছে, তার মানে আমার ইউআরএল এখনও সিকিউরড না। তাহলে এটা সিকিউরড করা যায় দুইভাবে, একটা হচ্ছে আমরা মিডলওয়্যার ইউজ করতে পারি, অথবা আমরা আমাদের রিকোয়েস্ট হেল্পার দিয়ে চেক করতে পারি যে আমার ভ্যালিড সিগনেচার আছে কি নাই। তো আমরা আজকে দুইটাই দেখবো। ফার্স্টে ইনিশিয়ালি যদি আমরা মিডলওয়্যারটা দেখতে চাই, মিডলওয়্যারের ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, ফার্স্টে কার্নেলে যাব, kernel.php-তে যে আমরা রাউট মিডলওয়্যার গ্রুপের ভিতরে দেখতে হবে যে আমাদের সাইন্ড যে মিডলওয়্যারটা আছে, মানে সিগনেচারের যে মিডলওয়্যারটা আছে, সেটা অ্যাক্টিভেটেড আছে নাকি না। এই যে দেখেন, যদি আমরা প্রোটেক্টেড মিডলওয়্যার অ্যালায়েন্সে দেখি, এই যে সাইন্ড বলতে যেটা আছে ভ্যালিডেট সিগনেচার ক্লাস, এটা আমাদের অ্যাক্টিভেট করাই আছে। তাহলে আমরা যেটা করতে পারি, web.php-তে এসে আমি আমার এই রাউটটাকে যদি বলি যে একটা মিডলওয়্যার ইউজ করো,
সেই মিডলওয়্যারের নাম হচ্ছে সাইন্ড। দ্য মোমেন্ট আমি এটা লিখব, সাথে সাথে কি করবে, যখনই ও আমার সিগনেচারকে ম্যাচ না করতে পারবে ও আমার এই রাউটে আমাকে হিট করতে দেবে না। দেখেন আমি কিন্তু এখানে অলরেডি ইউআরএলটাকে একটু ম্যানিপুলেট করছি। আমাদের আনসাবস্ক্রাইবারের পরে ছিল কি 1, আমরা 2 লিখছি। এখন যদি আমি একটা রিফ্রেশ করি, আমাকে কি বলছে, ইনভ্যালিড সিগনেচার, মানে আমার সেকেন্ড মানে 2 নাম্বার আইডির জন্য যে সাবস্ক্রাইবার ছিল সেই সাবস্ক্রাইবারের জন্য কিন্তু এই সিগনেচারটাকে অ্যাসাইন করে নাই। সো ও অলরেডি এটা সিকিওর করে ফেলছে যে আপনি ইচ্ছা মতো আপনি 2, 3, 4, 5 আইডি বসে আমার এন্টায়ার সাইটের সব সাবস্ক্রাইবারকে আপনি আনসাবস্ক্রাইব করাই দেবেন জাস্ট ইউআরএল অ্যাক্সেসটা পাইলে, সেটা আর এইভাবে মানে সেটা আর সম্ভব না। এখন আমরা যদি আবার এখানে 2 এর জায়গায় 1 লিখি, দেখেন ও আমাকে আইডি রিটার্ন করছে। তার মানে আমার প্রিটি মাচ সিকিওর্ড। এখন আপনি যেটা করতে পারেন, এইখানে রিটার্ন সাবস্ক্রাইবার না বলে আপনার ধরেন আপনি আপনার লজিকটা লিখবেন যে লজিক টু আনসাবস্ক্রাইব, যে আপনি আপনার ডাটাবেস থেকে ডিলিট করতেছেন নাকি সফট ডিলিট করতেছেন সেটা এখন আপনার ইচ্ছা। তো আমরা ইজিলি এভাবে একটা সিকিওর রাউট ক্রিয়েট করতে পারি এবং এটা মিডলওয়্যার দিয়ে আমরা চেক করে নিতে পারি যে এটা আমার সিগনেচার ম্যাচ করতেছে নাকি ম্যাচ করতেছে না। এটা হচ্ছে একটা। আরেকটা যেটা হয় যে আমরা রিকোয়েস্ট দিয়ে যদি আমরা চেক করি যে ভ্যালিড সিগনেচার আছে নাকি নাই, এবং একটা টেম্পোরারি সাইন রাউট যদি দেই যে আমি 5 মিনিট পর বা 10 সেকেন্ড পর আমার এই রাউটটা এক্সপায়ার হয়ে যাবে, সেটাও আমরা ইজিলি করতে পারবো জাস্ট একটু চেঞ্জেস নিয়ে, যে আমরা সাইন রাউটের বদলে একটা টেম্পোরারি সাইন রাউট জেনারেট করব। তো আমি যদি এটা কমেন্ট আউট করে দিয়ে আমি সেম জিনিসটা আবার জেনারেট করি, আমি ভ্যারিয়েবল নিলাম ইউআরএল এবং আমি বললাম ইউআরএল, বাট এইবার আমি সাইন রাউটের বদলে আমি বললাম হচ্ছে টেম্পোরারি সাইন রাউট। এখন টেম্পোরারি সাইন রাউটের ক্ষেত্রেও সেম জিনিস, ফার্স্টে আমার রাউটের নামটা বলতে হবে। তো আমি যদি বলি আমার রাউটের নাম হচ্ছে আনসাবস্ক্রাইব, অ্যান্ড আমরা এখন কি করতাম যে আমার সাবস্ক্রাইবারের আইডিটা দিয়ে দিতাম যে কোন সাবস্ক্রাইবারকে আমি বা কোন ইউজারকে আমি আনসাবস্ক্রাইব করবো বা ডিলিট করবো বা যেটাই করবো, বা আমার মানে যে অ্যাকশনটাই আমার থাকবে আমি আইডিটা পাস করতাম। কিন্তু এখানে আইডি পাস করার আগে আমার বলতে হবে যে আমি কতক্ষণের জন্য লিঙ্কটাকে অ্যাক্টিভ রাখবো। তো আমি যদি বলি যে নাও, মানে আমার এখন থেকে তুমি অ্যাড সেকেন্ড করো, আপনারা অ্যাড মিনিটস করতে পারেন, আপনারা হচ্ছে অ্যাড আওয়ার্স করতে পারেন। আমি যদি সেকেন্ডস বলি যে আমি অ্যাড সেকেন্ডস আমি জাস্ট 15 সেকেন্ডসের জন্য রাখতে চাচ্ছি, এবং তারপরে আমার সেম একটা অ্যারে নিয়ে আমি আমার সাবস্ক্রাইবারটাকে পাস করবো। তো আমি ধরেন এখন বললাম যে আমার সাবস্ক্রাইবার নাম্বার 5, এটা স্ট্যাটিক আমি দিয়ে দিলাম। আর এখানে আমি এখন রিটার্ন সাবস্ক্রাইবার না বলে আমরা একটু যদি একটা কাজ করি, ধরেন আমি ইউজার নিলাম এবং আমি বলতেছি যে আমার ইউজার মডেলের কাছে ফাইন্ড সাবস্ক্রাইবার, আমি জাস্ট নামটা নিয়ে আসবো। আর আমি এখানে বললাম যে রিটার্ন করো যে আমার ইউজার কনক্যাট যদি করি we are sorry to let you go, জাস্ট একটা সিম্পল মেসেজ দিন। এখন দেখেন একটু আগে আমরা যেটা দেখলাম যে আমরা web.php থেকে একটা মিডলওয়্যার ইউজ করে আমরা করতে পারি। এখন যদি আমরা চাই যে মিডলওয়্যারটা আমরা ইউজ করব না এবং মিডলওয়্যার না ইউজ করে আমরা ডিরেক্টলি কন্ট্রোলারে গিয়ে আমরা বলে দেবো, আমরা চেক করব যে এটা আমার ভ্যালিড সিগনেচার আছে নাকি নাই। তো সেটা করার জন্যে আমরা যদি একটা কন্ডিশন লিখি এখানে যে ইফ নট, মানে আমার যদি রিকোয়েস্টের ভেতরে ভ্যালিড সিগনেচার না থাকে সেই ক্ষেত্রে আমরা রিটার্ন অ্যাবর্ট করব 403-তে, মানে যে ইনভ্যালিড সিগনেচার। তো আসেন দেখা যাক আমাদের এটা কাজ করে নাকি না। আর যদি আমার ভ্যালিড সিগনেচার থাকে তাহলে আমাকে ইউজার ফাইন্ড করে, আমরা এখন আপাতত একটা মেসেজ দিচ্ছি, বাট আপনারা আপনাদের ইমপ্লিমেন্টেশন অনুযায়ী আপনাদের লজিকটা লিখতে হবে এখানে। সো এখন যদি আমি সেম রাউটটাতে আবার হিট করি, দেখেন সেন্ড মেইলে যখন হিট করেছি এখন আমাকে নতুন একটা জিনিস দিছে, সেটা হচ্ছে এক্সপায়ার্স, মানে একটা টাইম দিছে। আমি একটু জলদি হিট করতে হবে আমার এখানে, না হলে এক্সপায়ার হয়ে যাবে যেহেতু 10 সেকেন্ড। আচ্ছা দেখেন আমি কি বলেছি যে আমার 5 নাম্বার যে সাবস্ক্রাইবার আছে
তাকে আমি আনসাবস্ক্রাইব করব এবং এইটা আমার ভ্যালিড থাকবে আমার এই লিঙ্কটা 15 সেকেন্ড পর্যন্ত। সো আই হোপ অলরেডি 15 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি যদি একটা রিফ্রেশ করি, দেখেন গন, এইটা আর কাজ করতেছে না। আমি যদি আরেকবার যাই, আমি যদি এখন অন্য একটা সাবস্ক্রাইবারকে আনসাবস্ক্রাইব করার চেষ্টা করি, ধরেন আমি 4 লিখলাম এবং এখন 15 সেকেন্ডের বদলে আমি বললাম 5 সেকেন্ড, বা আমি একটু টেস্টিং করবো, তো 25 সেকেন্ডস, ধরেন 25 সেকেন্ডস রাখলাম। এখন আমি নতুন একটা লিঙ্ক জেনারেট করলাম। এখন সেই লিঙ্কে ধরেন আমার ইউজার ক্লিক করলো, আমি আসলাম। এখন কি বলতেছে যে আমার লাইক উই আর সরি টু লেট ইউ গো। এখন আমি যদি ট্রাই করি যে একটা অন্য আইডি পাস করে যে এটা কাজ করে নাকি, আমি যদি বলি 7, দেখেন ও আমাকে বলছে ফরবিডেন 403। এখন আমি আবার যদি 4-এ যাই, তার মানে আমার এটা সিকিউর ইউআরএল, আর আমাদের টাইম ছিল 25 সেকেন্ডস। 25 সেকেন্ডস হয়ে গেলে আমাকে বলে দিবে যে ইনভ্যালিড সিগনেচার। সো আমি যদি এখন এন্টার দিই, দেখেন 25 সেকেন্ড হয়ে গেছে, আমাকে উনি আটকায় দিছে। এখন এই 403 আপনি ইচ্ছা করলে আপনার মন মতো একটা ব্লেড ক্রিয়েট করতে পারেন। আমি লারাভেলের ডিফল্টে ইউজ করছি। সো টেকনিক্যালি এটাই হচ্ছে মূলত সাইন রাউটের কাজ, এবং এভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি। আমি আনসাবস্ক্রাইবের একটা সিচুয়েশন দেখালাম, কিন্তু আপনারা যে কোনো জায়গায় যে কোনো এরকম একটা সিচুয়েশন যখন ক্রিয়েট হবে যে আমার সিগনেচার রাউট লাগবে, ম্যাচ করাইতে হবে, সিকিউরড লাগবে, এক্সপায়ার করা লাগবে কিছু সময় পর, আপনারা যে কোনো কেসে ইজিলি এই সাইন রাউটটা ইউজ করতে পারেন। আজকের মতো ভিডিও এতটুকুই থাকবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।